মানুষ গুনার কারণে জাহান্নাম যাবে না। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার বান্দা শুনে নাও, গুনার কারণে জাহান্নাম যেতে বলছি না, গুনাহ ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও, আমি গুনার কারণে জাহান্নাম দেব না। মানুষ বড় গাফিল, আল্লাহর অনেক দয়া, আল্লাহর দয়া আমরা ব্যবহার করতে জানি না, ক্ষমা চাইলাম না, এরই জন্য জাহান্নাম যাওয়া। মাঝরাত্রি হয়ে গেছে, হাদিসে এসেছে নবীজি বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান আছে কয়টা? আপনারা জানেন না? সকলেই বলেন আসমান কয়টা? 7টা। নবীজি বলেছেন মাঝরাত্রিতে আল্লাহ 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান করতে করতে একদম 6 আসমানে চলে আসে, মানে 1 আসমানের উপরে চলে আসেন মাঝরাত্রিতে। নবীজি বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা একদম 6 আসমানকে পাড়ি দিয়ে নিচে আসমানে চলে আসেন, ডাকতে থাকেন, ওরে বেনামাজির দল, ওরে গুনাহগারের দল, এ পাপীর দল, হে বেঈমান মুজরিমের দল, ওরে গুনাহগারের দল, তুমি কি করে ঘুমাও? আমি আল্লাহ 6 আসমানকে পাড়ি দিয়ে এসেছি, বান্দা আমার কাছে ক্ষমা চেলাও। তখন কি করে তুমি ঘুমাও? আল্লাহ 6 আসমান থেকে নেমে এসে বলছে, বান্দা ক্ষমা চেলাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু মানুষ রে, তুমি বড় বেঈমান, তুমি বড় নাফরমান, তুমি বড় গাফিল, তুমি বড় অলস, ওই আল্লাহর কাছে ক্ষমা চাইলে না। আল্লাহ রাতে তোমাকে ডাকছে, এসো ক্ষমা চাইলাও, ওরে বেনামাজির দল, ওরে গুনাহগারের দল, ক্ষমা চাইলাও। তখন তুমি অলসের ঘুমিয়েছিলে, আল্লাহর কাছে ক্ষমা চাও নাই। অতএব মানুষ রে, ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যাও, গুনার জন্য জাহান্নাম দেব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, ওরে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যারা গুনাহ করেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা গুনাহ করেছ, যারা পাপ করেছ, আলা আনফুসিহিম, নিজেদের নফসের উপরে জুলুম করেছ, যারা গুনাহ করেছ, নিজেদের উপরে জুলুম করেছ, নিজেদের নফসের উপরে অন্যায় করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই বড় ক্ষমা করনে ওয়ালা, তিনার নাম গফফার। অতএব মানুষ রে, আল্লাহর বড় অনেক দয়া, আল্লাহর অনেক মায়া, তার কাছে ক্ষমা চেলাও, তোমাকে ক্ষমা করে দিবে। ভাই আমার, দুইজন একটা ইসরায়েলি ঘটনা বলছি, এতক্ষণ একটা ইসরায়েলি ঘটনা বলছি, যা বলছিলাম সহিহ হাদিস থেকে বলছিলাম, এখন একটা ইসরায়েলি ঘটনা বলছি। ইসরায়েলি ঘটনাতে জাল জয়ীব থাকে, আর এটা কোনো আমল নয় যে আপনি বিপদে পড়বেন। এখানে একটা জ্ঞান আছে, গভীর তথ্য আছে, বলে দিচ্ছি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে বলবে, দুইজনকে, এই যা জাহান্নাম যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, যা জাহান্নাম যা। তো দুইজনের ভিতরে একজন এত জোরে হাঁটবে, কথাটা শুনেন, দুইজনের মধ্যে একজন এত জোরে হাঁটবে, ওর জাহান্নাম বলে কোনো ভয়ই নাই। আর আরেকজন আস্তে আস্তে টিপিস 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 টিপিস, এক পা হাঁটবে আবার পেছন দিকে তাকাবে, এক পা হাঁটবে আবার পেছন দিকে তাকাবে, এক পা হাঁটবে আবার পেছন দিকে তাকাবে। দুইজন দুরকম, একজন জোরে হাঁটছে, একজন আস্তে আস্তে হাঁটছে না, আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। আবার বলছে, এটা ইসরায়েলি ঘটনা, জালজুয়ে বিস্তৃত আছে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজনকে ডাকবেন,
যে লোকটা জোরে 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 জাহান্নামের দিকে যাচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দা জাহান্নাম বলে কি কোনো ভয় লাগে না? জাহান্নামের জ্বালানি বলে কোনো কি ডর লাগে না? জাহান্নাম বলে কি ভয় লাগে না? বান্দা জাহান্নামে দৌড়ে 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 যাচ্ছিলে। এই মানুষটা তখন বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা 70 বছর জিন্দেগি পেয়েছিলাম, 70 বছরের জীবনে একদিনও একটা হুকুম আপনারা মানতে পারি নাই। আজকে যখন বললেন যাও জাহান্নাম যাও, তখন আমি আনন্দের সঙ্গে যাচ্ছিলাম আর মনে করছিলাম আমি আল্লাহর একটা হুকুম মানতে পারলাম। এই মনে করে আমি জোরে জোরে হাঁটছিলাম আর আল্লাহর একটা হুকুম মানলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখে যদি দয়া হয়, যেহেতু তিনি বড় দয়াবান, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে, বান্দা তুমি কি জানো আমি কত দয়াবান? তুমি কি জানো আমি কত মেহেরবান? তুমি কি জানো আমি দয়াবান? তুমি কি জানো আমার কত দয়া? যাও যাও জান্নাতে যাও, জাহান্নাম যেতে হবে না। আজকে 99টি দয়া নিয়ে বিচার করছি বান্দা, এজন্যই তিনি দয়াবান। আরেকজন টিপিস টিপিস করে হাঁটছে, এক পা হাঁটছে আবার আল্লাহর দিকে তাকাচ্ছে, এক পা হাঁটছে আবার আল্লাহর দিকে তাকাচ্ছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমার একটাও হুকুম মানো নাই, এখনো কি মানতে ইচ্ছা হয় না? আমার হুকুম কি মানার মনে হয় না? আমার আদেশ কি মানতে তোমার ইচ্ছা হয় না? এই লোকটা বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি বলেছেন, আল্লাহ আপনি আজকে 99টি দয়া নিয়ে বিচার করবেন। আল্লাহ আপনি বলেছেন জাহান্নাম যাও, আমি বারবার বারবার আমি আপনার দিকে তাকাচ্ছিলাম। যিনি এত মেহেরবান, যিনি এত দয়াবান, ওই আল্লাহ যদি একবার দয়া করে ডেকে ক্ষমা করে দেয়, এরই জন্য বারবার আমি তাকাচ্ছিলাম। আল্লাহ বলছে, বান্দা রে তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। যাও 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 জান্নাতে যাও, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। তিনার নাম গফফার, তিনি বড়ই ক্ষমা করনেওয়ালা, তিনি বড় মেহেরবান, তিনি মানুষের উপরে দয়া করে, তিনি বড়ই দয়াবান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া পিতা আদম, মা বাপ ছাড়া পিতা আদম বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে। কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তোমার শান। হযরত মুসাকে পার করিলেন, হযরত মুসাকে পার করিলেন বানি ইসরাইল সঙ্গেতে, ফেরাউনকে ডুবাইলেন নীল দরিয়ার মাঝেতে, মাটিতে বিছায়া দিলেন করুণের যত ধন। কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান। কে পারে বুঝিতে তোমার শান। অতএব বন্ধুরে তিনি বড়ই মেহেরবান, দয়াবান, তিনার অনেক অনেক দয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, সময়ের মূল্য দিয়ে বক্তব্য দিচ্ছি, কোনো কিসসা কাহিনী নয়, হাদিস শোনাচ্ছি, আপনি শুধু শুনেন। এই হাদিস শুনেন, আল্লাহ আপনাকে নেকি দিবেন, গল্প নয়।
হযরতে আবু হুরায়রা রাবীদের ভিতরে সবচাইতে নির্ভেজাল রাবী, ইনি বলছেন নবীজি বর্ণনা করেছেন। নবীজি বলছেন কোন মুমিন, কোন মুসলমান, কোন মুমিন, আল্লাহর কোন বান্দা, মুমিন মুসলমান বান্দা, ওই লোকটা মুমিন মুসলমান যদি জানতো আল্লাহর কি কঠোরতা আযাব রয়েছে, আল্লাহর কি কঠিন বিচার রয়েছে, একজন মুমিন মুসলমান যদি জানতো আল্লাহ তাবারক ওয়া তাআলার কি আযাব আছে, আল্লাহর কি কঠিন আযাব রয়েছে, তো মুমিন হতাশ হয়ে যে বলতো আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। যে আল্লাহর এত রাত, যে আল্লাহর এত রাত, ওই আল্লাহ মানুষকে জান্নাত দেবে না, দেবে না, দেবে না। এরপর নবীজি বলছেন উম্মত, কোন কাফের, কোন কাফের, কোন বেঈমান, কোন কাফের, কোন কাফের যদি জানে, কোন কাফের যদি জানতো আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, তো কাফের নিশ্চিত হয়ে যেত আমি জান্নাত যাবই যাব, আল্লাহ আমাকে জাহান্নাম দেবে না। যে আল্লাহর এত দয়া, ওই আল্লাহ জাহান্নাম দেবে না, দেবে না, দেবে না। অতএব বন্ধুরে আল্লাহর অনেক দয়া। কাফের যদি জানতো যে আল্লাহর কি দয়া রয়েছে, ও বলতো নিশ্চিত জান্নাতি যাব, মানে আল্লাহ এত দয়াবান আমাকে জাহান্নামে দিতেই পারে না, আল্লাহর এত দয়া, নবীজি বলছেন। আর আমরা একদিন চুরি করেছি, একদিন মেয়েদের উন্না ধরে টেনেছিলাম, আর মনে মনে হাওড়া হুগলি করতে লেগেছে যে না আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে মাফ করবে না, আমি যে পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করবে না, না আল্লাহ মাফ করবে। আল্লাহ বলছে এসো আমার অনেক দয়া আছে, আমি ক্ষমাবান, আমি তোমাদের ক্ষমা করে দেবো, এসো। মানুষ তুমি জানো না, সহিহ বুখারীতে এসেছে বনি ইসরাইলের জামানায় একজন লোক, দুইবার হাদিসটি এসেছে, আশরাফ রাজুলুন, একজন পাপী বিরাট বড় পাপ করেছেন। ওই লোকটা বলছেন আমার চাইতে বড় পাপী আর কেউ নাই, আমি অনেক পাপ করেছি, আমি অনেক পাপী। এবার ওই লোকটা ওই তার ছেলেদেরকে ডেকে বলছে বেটা রে, তোমাদের পিতা এত পাপ করেছে রে বেটা, তোমাদের পিতা মরলেই আল্লাহ জাহান্নাম দেবে, আমি এত গুনাহগার, আল্লাহ আমাকে জান্নাত দেবে না, দেবে না। ওই লোকটা তার বেটাদেরকে বলছেন, ছেলেদের বলছে বেটা রে, তোমাদের বাবা অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছে বেটা, আল্লাহ যদি আমাকে ধরে তো জাহান্নাম দেবে, অতএব বেটা রে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা যখন আমি মারা যাব বেটা, আমি অনেক পাপ করেছি বেটা, আল্লাহ যেন না ধরতে পারে বেটা, আমি যখন মারা যাব রে বেটা, আমার লাশটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে, আমার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর তোমাদের বাবার লাশকে, আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে দিবে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে। বেটা আল্লাহ ধরলে আমাকে জাহান্নাম দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ধরতে না পারে, আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিবে বেটা। পুরানোর পর ওই ছাইগুলোকে দুই ভাগ করবে বেটা, ওই ছাইগুলোকে দুই ভাগ করার পর অর্ধেক ছাইকে পালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, অর্ধেক ছাইকে বেটা, অর্ধেক ছাইগুলোকে সমুদ্রে ভাসিয়ে দিবে, আর অর্ধেক ছাইকে হাওয়ায় উড়িয়ে দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে। বেটা রে আল্লাহ যদি ধরতে পারে রে বেটা, আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, জান্নাত দেবে না। এই লোকটা মরার পর নবীজি বলছেন উম্মত
আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান দেখে নাও। এই লোকটা যখন মারা যায়, নবীজি বলছেন তার ছেলেরা তার বাবাকে নিয়ে তাই করলো, সমুদ্রের তীরে নিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেওয়ার পর অর্ধেক ছাইকে সমুদ্র ঢেলে দিল, ভাসিয়ে দিল, আর অর্ধেক ছাইকে নবীজি বলছে হাওয়ায় উড়িয়ে দিল। এবার হাওয়ায় উড়িয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল। এবার কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, সমুদ্র রে, ওরে সমুদ্র রে, ওরে সমুদ্র রে, আমার অমুক বান্দার ছাই যত দূরে নাও না কেন এনে জমা করে দাও। সমুদ্র তার ছাইগুলো জমা করে দিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, হাওয়া রে, বাতাসে রে, আমার অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছো এনে জমা করে দাও। সমুদ্র জমা করবে, বাতাসও জমা করে দিবেন। এই ছাইগুলো থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানাবেন। আবার তাকে মানুষ বানানোর পর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার নাফরমান বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা রে, তুমি বলো, তুমি বলো, আমি সব জানি, আমি আলিমুল গায়ব, আমি সব জানি রে বান্দা, তবু তুমি বলো, তবু তুমি বলো, তুমি তোমার সন্তানদের এই ওসিয়ত কেনে করেছিলে বলো, তুমি তোমার ছেলেদের এই ওসিয়ত কেনে করেছিলে, এই কারণটা কি তুমি বলো, আমি জানি, তারপরেও তুমি বলো। এই গুনাহগার বান্দা বলছেন, আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে ওঠে গুনাহ করেছিলাম, ভাবলাম মরলে জাহান্নামে দিয়ে দিবেন আল্লাহ, এজন্য ভাবতে চেয়েছিলাম, আপনার ভয়ে বলেছিলাম আপনি যেন আমাকে জাহান্নাম না দিতে পারেন আল্লাহ, পৃথিবীর কারো ভয় নয়। নবীজি বলছেন, উম্মত, এই লোকটা অনেক বড় পাপী, অনেক পাপী। এই লোকটা বলছেন, আল্লাহ শুধুমাত্র তোমার ভয়। আল্লাহ বলছে, বান্দা হতাশ হলে কেন? আমি বলেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হবে না। বান্দা হতাশ হলে কেন? তুমি আমাকে ভয় করেছিলে বান্দা, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, তোমাকেও ক্ষমা করে দিলাম, আমার নাম গফফার, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। এবার বলেন আপনি কি পাপ করেছেন? এবার বলো তুমি কি পাপ করেছো? মুসলমান, এ তো কোনো ব্যাপারই নয়। আল্লাহর কাছে ক্ষমা চান, তিনি বড়ই মেহেরবান, তিনি তোমাকে ক্ষমা করবেন। আল্লাহর অনেক দয়া। চিন্তিত কেন? কেন চিন্তিত হচ্ছ? আল্লাহর কাছে ক্ষমা চাও। নবীজি বলছেন, হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের অনেকগুলো ভাগ আছে, আলেম ওলামারা আছেন, হাদিসে অনেক ভাগ আছে। হাদিসের মওযু হাদিস আছে, মুরসাল হাদিস আছে, মুনকার হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, আবার হাদিসে কুদসি আছে। এখন যে হাদিসটা বলছি, এই হাদিসটা হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীজি বলছেন, আল্লাহর কথা নবীজি বলছেন, পৃথিবীর কোন আমার উম্মত, উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি অঢেল গুনাহ করার পর, অনেক গুনাহ, কতটা গুনাহ করছে নবীজি বলেছেন, গুনাহ করার পর আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, দয়াল মাবুদ রে, আমি গুনাহগার, আমি অপরাধ করেছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো পরোয়া করে না। তোমার পাপ, তোমার গুনাহ কত হয়েছে তুমি বলছো বান্দা, শুনে নাও, তোমার পাপ যদি
আসমান বড় বড় হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা ক্ষমা করবেন। এরপরে নবীজি বলছেন, কোন আমার বান্দা উম্মত উম্মতি যদি আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় ক্ষমাবান, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ওগো দয়ার মাবুদ রে, আমি বড় গুনাহ করে ফেলেছি মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। নবীজি বলছেন, উম্মত তোমার পাপ যদি পৃথিবী বড় বড় হয়, তোমার গুনাহ যদি পৃথিবী সমতুল্য হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাও ক্ষমা করে দিবে। বান্দা চিন্তিত হবে না, হবে না। কি গুনাহ করেছেন? একদিন নেশা করেছেন, নামাজ ছেড়েছেন, এটাই কি অপরাধ? আপনার অপরাধ পৃথিবী বড় বড় হলেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে নবীজির হাদিসের শেষ অংশ বলতে, যদি তুমি বান্দা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করো, শিরকের মতন গুনাহ না করো, তবে কি শিরকের মতন গুনাহ ক্ষমা হবে না? পৃথিবীতে চলতে চলতে যদি শিরকের মতন গুনাহ করতে করতে যদি ক্ষমা চেয়ে মারা যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন। আর যদি ক্ষমা না চেয়ে মারা যান, আমার আল্লাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। তিনার কাছে দুনিয়াতে ক্ষমা চাইলেন, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় ক্ষমাবান, তিনি আপনাকে ক্ষমা করে দিবে। বান্দা আল্লাহ কারো পরোয়া করে না। আমরা আল্লাহর দয়া বুঝি না গো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতগুলো লোক এখানে আছেন একটা প্রশ্ন করব, উত্তরটা মুখ খুলে দিবেন। ওমর ইবনুল খাত্তাব বলছেন, নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে নিয়ে আনা হলো। যুদ্ধের বন্দী বুঝেন তো, যুদ্ধ থেকে ধরে নিয়ে চলে এসছে। ও তাতে কিছু মেয়ে ছেলেও আছে, মহিলাও আছে, নারীও আছে। ও নারীদের ভিতরে একটা মেয়ের স্তনে দুধ জমে গেছে। জিহাদ যুদ্ধ থেকে নিয়ে এসছে, বাচ্চা নিয়ে আসতে পারেনি, তো তার স্তনে দুধ আছে, দুধ ভর্তি হয়ে গেছে, দুধ ঝরে বেরিয়ে পড়ছে। মেয়েটা পাগলের মতন বাচ্চা খুঁজছে, কারো বাচ্চা আছে, ওর বাচ্চা খুঁজছে, কারো বাচ্চা খুঁজছে, নাই, পাচ্ছে না। শেষের বেলায় নবীজি বলছেন, ওই মেয়েটা একটা অন্যের বাচ্চা পেল, ওর নিজের বাচ্চা নয়, অন্যের বাচ্চা পেল। নবীজি বলছেন, অন্যের বাচ্চাকে পাওয়ার পর তাকে বুকে জড়িয়ে নিয়ে দুধ পান করাচ্ছে আর আনন্দ করছেন, ফুর্তি করছেন। তাহলে মেয়েটা অন্যের বাচ্চার প্রতি কত দয়া করেন, কত ভালোবাসেন। এবার নবীজি সাহাবীদেরকে বললেন, ওরে আমার আনসার মহাজিরেরা, তোমরা বলো এই মেয়েটা অন্যের বাচ্চাকে এত ভালোবাসে, অন্যের বাচ্চার প্রতি এত দয়াবান, এই মেয়েটা নিজের বাচ্চাকে কি আগুনে জ্বালাতে পারবে? বলেন পারবে? যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত ভালোবাসেন, সে নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে জ্বালাতে পারবে না। এবার নবীজি বলছেন, এই মেয়েটা তার নিজের বাচ্চাকে যত ভালোবাসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে এর চেয়ে অনেক 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 বেশি ভালোবাসে, বান্দার উপরে অনেক অনেক দয়াবান। অতএব মানুষ রে, বিফলে যাবে না, হতাশ হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি গাফেল হয়ো না। নাই, আমাদের কত ভুল। আল্লাহ, একটা লোক জালসা করতে গেছি, এরকম কিছু টাকা নিয়েছে আসামে। আমাদের আসামে আল্লাহর দয়াতে আলেম ওলামার অনেক সম্মান, আপনাদের পশ্চিমবঙ্গেও আছে, তবে আমাদের দেশে কম। নিজের দেশ বলে গর্ব করছি না, যারা গিয়েছে জিজ্ঞাসা করুন, যে দেশে বক্তা বাদরুদ্দোজা নদভী সাহেব গেছে, তো এসে এরকম আমাদেরকে তাকান, কিছু টাকা নিয়েছে, এরকম করে হাতে দেখতে দেয় না, দেশে এরকম হাত ধরে মুসাফা করছে, 2 হাত লাগিয়ে দিয়েছে, আহলে হাদিস। তাও আমি বলছি কি ব্যাপার, 2 হাত লাগাচ্ছে আহলে হাদিস, মানে 1000 টাকা আছে।
টাকা নিয়ে এরকম দিতেছে, দিয়ে বলছে মানুষের জীবনে অনেক বড় বড় পাপ হয়ে গেছে আমার দ্বারা, একটু আমার জন্য ক্ষমা চেয়েন তো আল্লাহর কাছে। আরেকজনকে ভাড়া করছে, আরেকজনকে ভাড়া করছে। আল্লাহ বলছে না, আমি আল্লাহ গরিবের আল্লাহ, ধনীর আল্লাহ, এতিমের আল্লাহ, মিসকিনের আল্লাহ, সবারই আল্লাহ। সবাই আপন আপন মালিকের কাছে যাও, কাউকে ভাড়া করতে হবে না। হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, এই কথাটা মাথায় রাখবেন, বাড়িতে চিন্তা করবেন হাদিসের কথা। নবীজি বলছেন, উম্মত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন রাত্রি হয়, যখন রাত্রি হয়ে যায়, আল্লাহ তাবারাক